আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন? সবাই ভালো আছেন? বরাবর একটা টপিকে উপস্থিত মোহাম্মদ ইসমাইল, ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত। আজকে আমরা একটা সাবমার্সিবল মোটর ফিট করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের কাজগুলো দেখাবো। আগে প্যাকেট থেকে বাইর করতেছি আমরা। এই যে বিয়াস দেখতেছি, এটা হচ্ছে মোটর, এটা হচ্ছে হাফ গ্রাম মোটর। আসলে এখানে আমরা আজকে মোটরটা ফিট করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আসলে আমি নিজে ভিডিও করতেছি। তো দেখতেছেন বিয়াস, এখানে আমার শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাবো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে ফার্ম অনেক ক্ষেত্রে লাগানো ডিস সিস্টেমে লাগায়। তো আমিও এক সিস্টেমে লাগাইতেছি। তো আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। দেখতেছেন বিয়াস, আমি আসলে প্রথমে একটা পাইপ ফিটিং করে নিলাম, তারপর এখানে ধরে দিয়ে দিলাম। যেহেতু এখানে আমাদের ওয়্যার ইউজ করলে অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের সমস্যা দেখা যায়, এই জন্য আমরা দড়ি ইউজ করছি। এখন এখানে মোটরটা অবশ্যই ঢুকাই দিতেছি। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা এক এক করে সম্পূর্ণ পাইপ জয়েন করব। তো জয়েন করার পরে আমি আপনাদের সম্পূর্ণ কাজগুলো দেখাবো, কীভাবে কাজগুলো আমরা করে থাকি। তো দেখতে বেশ, এখানে আসলে একটা কথা বলে রাখি, একটা পাইপ যদি 10 ফিট হয়, 10 ফিটের মাথায় আমার 5 ফিটে একটি ট্যাপ বান হবে, তারপর হচ্ছে আর 5 ফিটের পর একটা বান হবে। টোটালি আমার একটা পাইপের ভিতরে 2টা ট্যাপের বান হবে। তো দেখতেছেন বিয়াস, আমার ছোটো ভাই বান দিতেছে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এখন আমরা আসলে বেশ যোগান ফিটিং করব। এটা আসলে একটা যোগান, এটা যোগানটা থাকার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাজ করতে গেলে অনেক ইজি হয়। যোগানটা না থাকলে আসলে অনেক ক্ষেত্রে আমাদের যে এদিকে যেহেতু চট্টগ্রাম, এদিকে যেহেতু পাহাড়ি অঞ্চল, 8-10টা পাইপ দেওয়া লাগে একটা মোটরের সাথে, তখন কাজ করতে খুব কষ্ট হয়ে যায়, মোটরটা আটকায় রাখানো যায় না। এই জন্য আমরা আসলে একটা যোগান করে নিলাম, যে যোগানের সাথে কাজগুলো ইজিভাবে যেন করতে পারি, সেভাবে আমরা আসলে যোগানটা ফিট করছি। এখন আমি আপনাদেরকে দেখাইতেছি বেশ যোগানের সাথে ল্যাসটা কীভাবে আটকাইছি। এখন আমরা যোগান খুলে ফেলছি। এখন আমরা টাইপিং করে নিব, একটু ফ্যাপটা একটু নামাই দিব, পরে টাইপিং করে নিব। সাথে থাকুন, দেখতে থাকুন। আমি একটা কথা বলে আপনাদেরকে না বললে নয়, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল আমার পক্ষ থেকে। দেখতেছেন বিয়াস, আমি আসলে পাইপ এক এক করে সম্পূর্ণ পাইপ, এখানে যেহেতু আমাদের পাহাড়ি অঞ্চল, এখানে আমাদের 5টা পাইপ দেওয়া লাগবে। 5টা পাইপ এখানেই দিছে অলরেডি। তো এখন আমি দেখতেছেন বিয়াস, এক এক করে সম্পূর্ণ পাইপ জয়েন করে আপনাদেরকে দেখাইতেছি, যেন আপনাদের যেন কাজটা বুঝতে সহজ হয়। এই কারণে আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজ কোনো কাটাকাটি না করে সম্পূর্ণ কাজ করে দেখাই দিচ্ছি। দেখতেছি বিয়াস, আমার আসলে এক এক করে সম্পূর্ণ পাইপ আমি ফিট করতেছি, টাইপিং করতেছি। প্রত্যেকটা পাইপে একটা পাইপে দুইটা পাইপে ট্যাপ মারা লাগবে আমার। দেখতেছি বিয়াস, আমি আসলে একটা পাইপের ভিতর 2টা টাইপিং করে নিলাম। এখন আমার লাস্ট হচ্ছে লেডিসের, এটা হচ্ছে আসলে আমার 1.5-2 এখানে হচ্ছে 4 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি লেডিসের সাথে আমি আসলে আবার 1.5 ইঞ্চি বাই 1 বুশ দিয়ে ফিটিং করতেছি। আসলে এখানে আমি জ্বালাই বা ওয়ালিং দিয়ে এখানে কেটে নিছি, যেহেতু আমার মোটরের তার এবং দড়িগুলো যেন বাইর করতে ইজি হয় এই কারণে। আর এটা ভালো করে অবশ্যই টাইট করে নিতে হবে যেন কোনো সমস্যা না হয়। আমি এটা অবশ্যই টাইট করে নিব, আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কাজ আমি নিজেই আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই আপনাদের মতামতগুলো আমাকে জানাবেন। যদি কোনো ভালো মিস্ত্রি যদি আমার কাজগুলো দেখে থাকেন, খুব আমার কোনো কাজের ভুল থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আসলে এই কাজগুলো কীভাবে করতেছি আমি আপনাদেরকে দেখাইতেছি। আসলে এটা আসলে এরা যারা এই হাউসটা করছে খুবই ছোটো, এখানে দাঁড়িয়ে বা কাজ করতে খুব কষ্ট হইতেছে। এটা যদি হাউসটা যদি একটু বড় হতো তাহলে কাজটা যেভাবে করতে ভালো লাগতো। যেহেতু এখানে হাউসটা ছোটো, কাজ করতে খুব সমস্যা হইতেছে, খুব কষ্ট হইতেছে।
দেখতেছেন বেশ আমি যেটা ছিদ্র করছি এই ছিদ্র দিয়ে আমি দড়িগুলো ভিতর থেকে বাইরে করে নিলাম। এখন আমি ভালো করে টাইট করে নিতেছি। টাইট করার পরে আমি এখানে আপনার দেখতেছেন বেশ ভালো করে গিট দিতে হবে যেন কোনো লুজ না হয়, নিচ দিয়ে যেন পাইপ না নামে। এটা যদি লুজ থাকে তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার পাইপে বা নিচ দিয়ে একটু ধুলে যায়। এই জন্য এটা অবশ্যই টাইট ভিতর থাকতে হবে যেন কোনো সমস্যা না হয়। আর ওটা হচ্ছে যে মেন মোটরের তারগুলো আমরা আসলে বের করে নিলাম। আর যেহেতু আমার উপর একটা পয়েন্ট করা আছে, এই পয়েন্ট আমি জাম প্লাগ দিয়ে দিলাম। এখন বাকি মুখ আমার যেটা আছে এটার সাথে আমি একটা হাফ নেপল বুশ দিয়ে দিলাম। যেহেতু এখান থেকে এরা পানি নিয়ে এখন বিল্ডিংয়ের কাজ চলবে বা বিল্ডিংয়ের কাজ করবে এরা। এটা হচ্ছে কন্ট্রোল বক্সটা আমি কীভাবে ফিটিং করে আপনাদেরকে দেখাই। এটা আসলে আমরা সাইডে ডাইরেক্ট যেখানে কাজ করতেছি ওইখানে ভিডিও করছি, এই জন্য হয়তো একটু মাটির নিচে আমরা আসলে বক্সটা বসাইয়া বা ফিট করবো এখন। যেহেতু এটা একটা পজিস্টানে কাজ চলবে, এই জন্য আসলে মোটরটা এখানে ফিট করা। এখান থেকে পানি নিয়ে যেন পজিস্টানে কাজ চলে বা যেন মিস্ত্রির কাজ করতে যেন ইজি হয়, এই যেহেতু পানির প্রয়োজন হয়। এটা হচ্ছে কন্ট্রোল বক্সের আসলে যে একটা ফিটিং, এই ফিটিংটা আমি কীভাবে করি সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখতেছেন বেশ আমি করে আপনাদেরকে দেখাইতেছি। অবশ্যই সংযোগটা আমি কীভাবে দিই দেখেন। অনেক ক্ষেত্রে তারে কালার কন্ট্রোল বক্সে একই থাকে, আর অনেক ক্ষেত্রে কন্ট্রোল বক্সে তারে কালার একই থাকে না, সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখার চেষ্টা করতেছি। এখানে অবশ্য তারে কালার একই নেই। তো দেখতেছেন বেশ আমি আসলে কীভাবে ফিট করতেছি জিনিসগুলো। আসলে এখানে যেন একটা ফিটিংও যেন লুজ না হয় সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর এখানে দেখতেছেন একটা হলুদ লবার, এই লবারের সাথে আসলে এখানে নাম্বার দেওয়া আছে। নাম্বার আবার যে একটা কানেক্টেড আছে কানেক্টেডের নিচেও নাম্বার দেওয়া আছে। নাম্বারে ম্যাচিং করে আপনারা লাগাইতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর যদি ম্যাচিং না করেন তাহলে অনেক সময় দেখা যাবে যে মোটরের সমস্যা, মোটর চলবে না, সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। দেখতেছেন বেশ আমি এক করে 2টা তার লাগাই দিলাম। এখন আরেকটা তার যেটা আছে ওটা লাগাবো। তারপর আমার সম্পূর্ণ তার ফিটিং করে আমি আপনাদেরকে মোটরটা চালিয়ে দেখাবো পানির প্রেশারটা কীরকম। যেহেতু হাফ গোড়া মোটর অবশ্যই মোটামুটি পানির প্রেশারটা অবশ্যই ভালো থাকবে আশা করি, যেহেতু এটা দিয়ে আপাতত কাজ চলবে। এদের যখন প্রয়োজন হবে এর চেয়ে বড় মোটর লাগাবে। এখন আপাতত ছোটো মোটর দিয়ে এখানে কাজ চলবে, সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। আমার আসলে এখন তার যেটা আছে ওটা ফিট করে দিতেছি কন্ট্রোল বক্সের সাথে। এরপর আমার এখানে তার ফিটিং করা সম্পূর্ণ কাজ শেষ। এখন আমি আপনাদের একটু কন্ট্রোল বক্সটা দেখানোর চেষ্টা করব, আপনি একটু ভালো করে লক্ষ্য রাখেন। এটা হচ্ছে আসলে ক্লিপ, এটা অবশ্যই তার সাপোর্টের বা তার দিক না যাওয়ার জন্য এটা দিয়ে থাকে। তো এটা অবশ্যই টাইট করবেন ভালো করে। এটা যদি টাইট থাকে তাহলে অবশ্যই দেখা যাবে তার কোনো সমস্যা হবে না। আর যদি এটা টাইট না করেন তাহলে দেখা যাবে যে তার একটু সমস্যা হবে। দেখতেছেন ব্যাস আমি আসলে এটা তারটা একটু ভিতরে চলে গেছে, একটু আমি লুজ দিয়ে একটু বাইর করে নেব যেন কোনো সমস্যা না হয়। দেখতেছেন ব্যাস এটা অবশ্য তারটা একটু মোটামুটি ভিতরে রাখবেন যেন কোনো প্রেশার না থাকে। যে ব্যাস আমার সম্পূর্ণ ফিটিং শেষ। এখানে আমি আপনাদের কন্ট্রোল বক্সটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। এখন আমি উপরে ঢাকনাটা ফিট করব। দেখতেছেন ব্যাস আমার এখানে চারটা স্ক্রু আছে, 4টা স্ক্রু আমার এখানে দিতে হবে। 4টা স্ক্রু বসাই দিলাম, এখন টাইট করব। সাথে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আমি আপনাদের মতামত যেটা আছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমি আর চেষ্টা করব আপনাদের মতামত যেটা দিবেন সেটা উত্তর দেওয়ার জন্য। আর আমি আপনাদের সাথে যেন আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন সেটা আমাকে জানাবেন। দেখছেন বেশ চৌড়ে লাইন আছে, চৌড়ে লাইট জ্বলতেছে। এখন আমি অফ করব। অফ করে এখন কন্ট্রোল বক্সের তারটা ঢুকাই দিলাম, সুইচ দিলাম।
দেখতেছেন ব্যাস এখানে লাইট নামছে। এখন ব্যাস সুইচ দিলে আমার মোটরের লাইট জ্বলবে কন্ট্রোল বক্সে। এই যে ব্যাস আমার কন্ট্রোল বক্সে লাইট জ্বলতেছে। এখন আমার মোটরটা আমি চেক করবো, মোটরের পানিটা কী মোটরের পাশে যাবো আমরা। দেখতেছেন ব্যাস আমি অলরেডি মোটরের পাশে চলে আসছি। মোটরে দেখতেছেন পানি প্রচুর প্রেশার, মাশাআল্লাহ পানি ভালো আছে প্রেশারটা। তো ব্যাস দেখতেছেন হয়তো এটা মোটরটা এখানে যেহেতু এরা মোটরটা বসানোর পর থেকে এনে বোরিংটা পরিষ্কার করে নেই, হয়তো মোটরটা চলাকালীন বা মোটরটা চলতে চলতে একটু প্রেশারটা ভালো হবে সেটা আশা করি আমরা। আরও একটু প্রেশার বাড়ার কথা, অবশ্যই একটু প্রেশার বাড়বে। যে ব্যাস আমি এখন আপনাদের একটা জিনিস দেখাবো, পানিটা হাতে নিয়ে পানির ভিতর কী আছে নাই। যে ব্যাস পানিটা আমি যখন হাত থেকে ফালাই দিচ্ছি, দেখছি বেশ পানির সাথে বালি আসতেছে এখনও ভালো করে মোটরের বোরিংটা এখনও পরিষ্কার হয়নি। এটা কিছুদিন বা 2-4 দিন বা চালানোর পরে একটু পরিষ্কার হবে। তো এই পর্যন্ত আজকে ভিডিও, আপনার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। পরবর্তী ভিডিওর জন্য আশা রইল।